কন্যার দেহের টুকরো ব্যাগে ভরে রোজ যেতেন রেস্তোরাঁয়। আদালতে গিয়ে স্বীকারোক্তি বাবার। কয়েক বছর পর বিষয়টি পুলিশের নজরে এলে জানা যায় 5 বছরের কন্যা অ্যাডামের গাড়ি নোংরা করে ফেলেছিল বলে তাকে মারধর করে মেরে ফেলেন অ্যাডাম। বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল বহু বছর আগেই। তারপর স্ত্রী এবং কন্যার সঙ্গে গাড়ির মধ্যেই দিন কাটাতেন আমেরিকার বাসিন্দা অ্যাডাম মন্টগোমারি। 2019 সাল থেকেই নিখোঁজ অ্যাডামের কন্যা। কয়েক বছর পর বিষয়টি পুলিশের নজরে এলে জানা যায় 5 বছরের কন্যা অ্যাডামের গাড়ি নোংরা করে ফেলেছিল বলে তাকে মারধর করে মেরে ফেলেন অ্যাডাম। সম্প্রতি আদালতে অ্যাডাম স্বীকারও করেন যে কন্যার মৃত্যুর কয়েক মাস পরেও দেহ ব্যাগে ভরে নিয়মিত রেস্তোরাঁয় যেতেন তিনি। এমনকি রেস্তোরাঁর ফ্রিজের ভিতরেও সেই ব্যাগ ভরে রাখতেন অ্যাডাম। স্থানীয় সংবাদ সূত্রে খবর, আমেরিকার এক রেস্তোরাঁয় রান্না করা এবং বাসন মাজার কাজ করতেন অ্যাডাম। বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ায় গাড়ির ভিতরেই তিনি স্ত্রী এবং কন্যাকে নিয়ে থাকতেন। গাড়ি নোংরা করে দেওয়ার কারণেই 5 বছর কন্যাকে মারধর শুরু করেন অ্যাডাম। এমনটাই দাবি করেন অ্যাডামের স্ত্রী কায়লা। গাড়ির পেছনের সিটে বসে অ্যাডাম এবং কায়লার কন্যা অনবরত কেঁদেছিল। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মারা যায় এক রত্তি মেয়ে। অ্যাডাম তখন তাদের মেয়ের দেহ টুকরো টুকরো করে কেটে উধাও করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। মৃত্যুর কয়েক মাস পর্যন্ত কন্যার দেহ ব্যাগে ভরে ঘুরে বেড়াতেন অ্যাডাম। নিজের কর্মস্থলে গিয়ে রেস্তোরাঁর ফ্রিজে ভরে রাখতেন সেই ব্যাগ। অ্যাডাম জানান, কন্যার দেহের টুকরোগুলি তিনি তার এক বন্ধুর গাড়ির ভিতরে এবং শাশুড়ির বাড়ির শীতাতাপ নিয়ন্ত্রক যন্ত্রের ভিতর লুকিয়ে রেখেছিলেন। পরে কোথাও অজানা জায়গায় দেহের টুকরোগুলি ফেলে দিয়েছিলেন অ্যাডাম। আদালতের তরফে অ্যাডামকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।